হ্যালো বন্ধুরা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা নিয়ে আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো এই কুমড়ো শাকের ডাবাটা তো তোমাদের আমি কালকে দেখিয়েছিলাম, তো সেটা দিয়েই করবো আজকে নিরামিষ তরকারি। তার জন্য কেটে নিয়েছি কিছু সবজি, ঝিঙে পটল, তারপর কুমড়ো, বেগুন, আলু, ডাঁটা, এগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে নিয়েছি শাকগুলো পরিষ্কার করে ধুয়ে আর একটু বড় বড় করে কেটে নিয়েছি। আর এইদিকে নিয়েছি বেশ কিছুটা বড়ি, আর বড়িতে সামান্য নুন মেখে নিয়েছি। আর কড়াইয়ে দিয়েছি তেলটা গরম হলে গ্যাসের আঁচটা কমিয়ে কিন্তু বড়িগুলো সুন্দর করে ভেজে নেব। তো কালকে কুমড়ো শাকের কয়েকটা পাত্রি বড়া করেছিলাম, বাকি যেটা ছিল সেটা দিয়েই আজকে করবো সম্পূর্ণ নিরামিষ তরকারি। আগের দিন তো আমি তোমাদের কুমড়ো শাকটা চিংড়ি মাছ দিয়ে রেখেছিলাম, কিন্তু আজকে কোনো চিংড়ি মাছ দেবো না, পুরো নিরামিষ করবো। আর ওই বড়ি ভাজার তেলেই দিয়ে দিলাম দুটো ফোড়নের শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো কিছুটা পাঁচ ফোড়ন। এবার ফোড়নটা কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে নেবো। ফোড়নের ভাজা গন্ধটা হয়ে আসলে এবার দিয়ে দেবো কেটে রাখা সবজিগুলো। তো তার মধ্যে একটু বেগুনটা এখান থেকে আলাদা করে রেখেছি, কারণ বেগুন তো এমনি নরম, যেগুলো শক্ত সবজি সেগুলো আগে দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপর দেবো বেগুনটা। এই দেখো বেগুনটা একদিকে আলাদা করে রেখেছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো হলুদ। এই সমস্ত কিছু ভালো করে আবার মিশিয়ে নেবো। এবার দিয়ে দেবো বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কাটা দিয়েও আবার সমস্ত কিছু মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে দেবো একটা ঢাকা। এখানে তো কোনো জল ইউজ করবো না, সবজি থেকেই যে জল বেরোবে তাতেই হবে সেদ্ধটা। তো তার জন্য ঢাকা দিয়ে গ্যাসের আঁচটা কমিয়ে কিন্তু করে নিতে হবে। আর আবার ঢাকা খুলে নেড়ে চেড়ে দেখতে হবে। তো দেখো এখন সবজিটা বেশ কিছুটা মরেছে। এখন দিয়ে দেবো বেগুনটা দিয়েও সব কিছু মিশিয়ে নিয়ে দিয়ে দেবো এবারে শাকটা। কারণ লাউ শাক হলে একটু পরে দিলেও হতো, কিন্তু কুমড়ো শাকটা তো একটু খসখসে, তার জন্য একটু আগে ভাগে দিয়ে দেবো। দিয়ে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে তাও সবজিটা প্রায় সমস্ত কিছু সেদ্ধ হয়ে এসছে কাছাকাছি, তখন দেবো ভেজে রাখা বড়িটা, কারণ বড়িটাকেও তো সেদ্ধ হতে হবে। তো দেখো এখন কিন্তু আমার সুন্দর করে আলু কুমড়ো সব কিছু ডাঁটা সব সেদ্ধ হয়ে গেছে। এখন ওপর থেকে একটু মিষ্টি দিয়ে দেবো। আর এই যে জলটা টানানো অবধি এখন কিন্তু আমি গ্যাসের আঁচটা বাড়িয়ে দেবো, কারণ এখন আর গ্যাসের আঁচ কমানোর দরকার নেই, সব কিছু আমার সেদ্ধ হয়ে গেছে। এখন গ্যাসের আঁচ বাড়িয়ে সুন্দর করে সব জল টানিয়ে নেবো। আর ওপর দিয়ে সবশেষে ধনে পাতা কুচি দিয়ে 2-1 সেকেন্ড, বেশিক্ষণ নাড়বো না, তাহলে কিন্তু ধনে পাতার সেন্টটা চলে যাবে। নেড়ে চেড়ে নামিয়ে নেবো আজকে কুমড়ো শাকের নিরামিষ তরকারি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক ও সাবস্ক্রাইব করবেন। তো দেখুন আমার নিরামিষ তরকারি সমস্ত জলটাও কিন্তু টেনে নিয়েছে, পুরো শুকিয়ে গেছে। তো আজকের মতো এখানেই শেষ করছি।